নার্সিং ভর্তি পরীক্ষার জন্য আমরা প্রত্যেকটা ক্লাস বা ম্যাথের যতগুলো টপিকস আছে আমরা সিরিয়ালি সবগুলো তোমাদেরকে প্রোভাইড করতেছি। তোমরা সবগুলো ক্লাস সিরিয়ালি কমপ্লিট করবে। আচ্ছা, লগারিদমের আজকে আমরা দ্বিতীয় পার্ট করবো আর কি। প্রথম পার্টটা করার পরে এই পার্টে আসবে, তাহলে সুবিধা হবে আর কি। অনেক কথা হয়েছে তো ওখানে। চলো ক্লাস শুরুর আগে মাত্র 1 মিনিটে একটি বিজ্ঞাপন দেখে নেই। তোমার নার্স হওয়ার স্বপ্ন দুঃস্বপ্নে পরিণত হওয়ার জন্য শুধুমাত্র একটি কারণই যথেষ্ট, তা হচ্ছে সঠিক গাইডলাইন না পাওয়া। যদি ব্যর্থ না হতে চাও তাহলে অবশ্যই মেন্টরদের গাইডলাইন নেওয়া অনিবার্য। ফার্স্ট সেকেন্ড থার্ড টাইমারদের জন্য আমরা নিয়ে এসেছি এমন একটি কোর্স যা ইতিমধ্যে শিক্ষার্থীদের বিশ্বাস অর্জন করেছে এবং হয়েছে আস্থার প্রতীক। এই কোর্সের সব থেকে বিশেষ সুবিধাগুলো হলো, আমাদের কোর্সে ভর্তি হলে একটি টাকারও এক্সট্রা বই বাজার থেকে কিনতে হবে না। সব সাবজেক্টের কম্প্যাক্ট বইগুলো আমাদের কোচিং থেকেই দেওয়া হবে। মনে রাখবে, তুমি সেই কোর্সে এনরোল করছো যেখানে অলরেডি অসংখ্য শিক্ষার্থী সফল হয়েছে। তাদের রিভিউগুলো দেখলেই বুঝতে পারবে। চান্সপ্রাপ্ত শিক্ষার্থীদের কথা শুনে ভর্তি হও। ভাইয়ারে একটা বই এবং ভাইয়ার ক্লাসগুলোই যথেষ্ট। কাপাসিয়া, গাজীপুর। এমএন মাস্টার নার্সিং কোচিং, সেরা নার্সিং ইনস্টিটিউট, কিশোরগঞ্জ। হাতে সময় ছিল মাত্র 1.5 মাস। নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি, যশোর। ঠিক এরকম অসংখ্য রিভিউ ছড়িয়ে ছিটিয়ে রয়েছে, অসংখ্য চান্সপ্রাপ্ত স্টুডেন্টদের রিভিউ। আমাদের বই, বড় টিচার প্যানেল, এক্সাম ব্যাচ, রুটিন, রিভিশন, এই সব কিছু এমন একটি কোর্সের মধ্যে পাচ্ছ যে কোর্স ফি তোমাকে অবাক করতে বাধ্য। একদম রিজনেবল, যেন তোমরা সবাই এনরোল করতে পারো। এরপর যদি ক্লাস কোয়ালিটি নিয়ে সন্দেহ থাকে আমাদের হোয়াটসঅ্যাপে নক করো, ডেমো ক্লাস দেখো, নিজে বিবেচনা করো। এই কোর্সে আরো অসংখ্য সিক্রেট ফ্যাসিলিটিস আছে যা অন্য কোথাও নেই। বিস্তারিত জানতে আমাদের হোয়াটসঅ্যাপে নক করো, আমাদের কোর্স সম্পর্কে সেখানে বিস্তারিত জানানো হবে। আবারও বলি, মনে রেখো, এই কোর্সে ভর্তি হলে পরবর্তীতে প্রিপারেশনের জন্য এক্সট্রা একটি টাকাও খরচ করতে হবে না। 01797710326 এই নাম্বারে হোয়াটসঅ্যাপ অথবা কল করে জেনে নাও বিস্তারিত। 12 নাম্বারে আমরা যদি করি, তাহলে এখানে লগ, এখানে আমি বলছিলাম যে এটার নিচেরটা এইখানে এইভাবে সূত্র হিসাবে চলে যাবে, তখন লগটা উঠে যায় আর কি। হ্যাঁ, তাহলে এখানে যদি এরকম হয় তাহলে হবে কি, এক্স ইজ ইকাল টু 10 এর উপরে 3 হয়। কারণ বললাম যে 10টা এখানে চলে যাবে, মনে করো যে নিচেই চলে যাবে, বেস হিসাবে চলে যাবে। তখন এখানে তাহলে 10 এর উপরে কিউব হলো, তাহলে এক্স এর 10 এর উপর কিউব মানে কি 1000। এখানে যেটা দেওয়া আছে এটা অপশন, তাহলে ঘ নাম্বার। আচ্ছা, পরেরটা তাহলে এটা কি আছে নিচেই, তাহলে এটার নিচেই যদি চলে যায় তাহলে কেমন দেখতে হয় 13 নাম্বারে। তাহলে দেখতে হবে এই পাশে শুধু 5 থাকবে আর এই পাশে হবে কি এক্স এর উপরে স্কোয়ার, এরকম হচ্ছে। তাহলে এক্স এর উপরে যদি স্কোয়ার হয় তাহলে আমাদের মান তো চাইছে শুধু এক্স এর মান, তাহলে আমরা এইভাবে লিখতে পারি, ঘুরাই এক্স ইজ ইকাল টু 5। তাহলে এক্স ইজ ইকাল টু এ যা স্কোয়ার ওই পাশে গেলে √5। তাহলে এক্স এক্স ইজ ইকাল টু শুধু √5, এটা হলে পরে এনাফ। তাহলে এক্স এর মান এখন এইখানে কিন্তু অপশনে অনেকগুলো আছে, এখানে অপশনে এইটা অথবা এইটা অথবা এইটা, এগুলো। এখন কথা হচ্ছে যে আমরা এর আগে যে অঙ্কগুলো করছিলাম যে যখন রুট হচ্ছে, রুটটাকে আমরা কি লিখতেছি, প্লাস মাইনাস এরকম লিখতেছিলাম। যে এইরকম লেখার একটা কারণ ছিল যে রুটের জন্য দুইটা অপশনে হতে পারে, প্লাস এর মানটাও নিতে পারা যায় আবার মাইনাসের মানটাও নিতে পারা যায়। কিন্তু লগের ক্ষেত্রে আমরা মনে রাখবো যে কখনো মাইনাস হয় না, লগের মানগুলো মাইনাস হয় না, সেজন্য তাহলে এইটা তো হবেই না। এখানে প্লাস মাইনাস মাইনাস আছে, এইটাও হবে না। তাহলে যেটা প্লাস এর মানটা আছে, তাহলে শুধু ক নাম্বার আমাদের অপশনে আছে, এটা অ্যান্সার। আচ্ছা, পরের অপশনে আমরা যাই, তাহলে 14 নাম্বারে এখানে বলছে যে এইটার মান, এইটা কিন্তু কোনো সমান সমান দেওয়া নাই, এগুলোতে সমান সমান থাকলে পরে আমরা এই নিয়মে ফলো করব। আর এইটাতে কি বলছে, এটাতে শুধুমাত্র লগ লগ এখানে 5 আছে আর ভিতরে 3 থাকছে আর বাইরে 5 আছে। এখন এইখানে হচ্ছে 3 যে আছে আমাদের, এই 3টা আসলে আমি এর আগে বলছিলাম যে রুটের মধ্যে যদি এরকম কোনো 3 থাকে বা 2 থাকে বা 4 থাকে, সেটা 1 ডিভাইডেড হয়ে যায়। তাহলে এখানে 1 ডিভাইডেড মানে কি রকম, এখানে লগ, এখানে 5, এখানে 5 এর উপরে 1/3 এইরকম আসলে। তার মানে এই 5টা তো আগে থেকে ছিলই, আর এই 5টা হচ্ছে এইটা, আর এইটার জন্য আমরা লিখতে পারলাম কত, 1/3। তাহলে এই 1/3টা আমার কোথায় চলে আসবে, এটা উপরে থাকলে পরে আমাদের সামনে চলে আসে, তাহলে 1/3 এখানে হলো। আর বাকি আছে কি লগ 5 এইরকম। তো এইটুকু সাধারণত আমরা কি বলছিলাম যে একই জিনিস যদি হয় লগ এ এরকম একটা সূত্র পড়ছিলাম যে লগ এ এরকম হলে আমাদের ওইটাকে 1 লিখতে পারি। তাহলে এইটুকু যদি 1 হয়ে যায় তাহলে আমাদের অ্যান্সার হবে 1/3, এইটা অ্যান্সার। তাহলে এইখানে আমরা বলতে পারতেছি তাহলে 1/3 মানে এইটা আমাদের অ্যান্সার।
আচ্ছা, এরপরে আমরা পরবর্তীতে যাই। আচ্ছা, এখন হচ্ছে 15 নাম্বারে। 15তে আছে হচ্ছে এখানে এইটা দেওয়া আছে। এবার এটা বলছে যে লগ, এখানে 5, এখানে 5 রুট ওভার আবার আরেকটা 5। তাইলে এই যে এতটুকু, এইটুকুকে আমরা আগে সুন্দর করে সাজাই লিখবো কিভাবে। এখানে 5 আছে আর 5 রুট 5, তার মানে এই দুইটা সতর্কীকরণ বিজ্ঞপ্তি, নার্সিংয়ের সকল সাজেশন, আপডেট, গাইডলাইন পেতে কমেন্ট বক্সে থাকা লিঙ্কে ক্লিক করে হোয়াটসঅ্যাপ গ্রুপে অ্যাড হয়ে নিন এবং ফেসবুক গ্রুপে ফলো করে দিন। ধন্যবাদ। কিন্তু একসাথে আছে। তাহলে একসাথে থাকলে পরে এরকম আমরা 5 এর জন্য 5 লিখলাম, 5 এর পাওয়ার কিন্তু 1। আর আরেকটা আছে 5 এর পাওয়ার কত হবে, এখন রুট থাকলে পরে 5 এর পাওয়ার হয় হচ্ছে হাফ। তার মানে 5 রুট 5 কে আমি এইভাবে করে আগে লিখে নেব যে 5 মানে তো 5 এর পাওয়ার 1 আর 5 এর পাওয়ার হচ্ছে হাফ। তাহলে এই দুইটা এখন কি করব, একটা নিলে পরে পাওয়ার দুইটা যোগ হবে সূচকের নিয়মে, 1 প্লাস 1/2। তারপরে এই 1 প্লাস 1/2 কে আমরা এটা লসাগু করে এখানে বসাবো। তাহলে 2, এখানে 2 প্লাস 1, তাহলে 5 এর উপরে কত হচ্ছে 3 ডিভাইডেড বাই 2। এইটুকু হচ্ছে আমার এইটুকের মান। তাহলে আমরা যদি এখন বসাই তাহলে লগ 5, এখানে 5 এর পাওয়ার কত হচ্ছে 3 ডিভাইডেড বাই 2 এমন হচ্ছে। তাহলে এইখানে অলরেডি আমাদের 5 ছিল আর এখানে থেকে আমরা পাইলাম হচ্ছে 3 ডিভাইডেড বাই 2। আচ্ছা, এখন এখান থেকে আমাদের তাহলে এই জায়গায় অলরেডি আছে হচ্ছে আর একটা মান আছে। এখানে হচ্ছে 5, এই 3 ডিভাইডেড বাই 2 যদি আমরা সামনে চলে আসি তাহলে কত হচ্ছে 3/2। আর এখানে লগ 5 এইটুকের মান তো আমরা সাধারণত বারবার বলতেছি যে এইটুকের মান হচ্ছে 1। তাহলে এইটা বাকি থাকছে কত 3/2। এখন এই 3/2 আমাদের অ্যান্সার। তারপরেরটাই যাই আমরা। এইখানে এইটার মতোই কিছুটা একটু বেশি আছে আর কি ওখানে। এখানে দেখা যাচ্ছে যে লগ 5 আছে ঠিকই, আর ভিতরে এই এতটুকু ক্যালকুলেশনটা আমরা আগেরটার মতোই কিছুটা করে নেব। এখানে যেরকম এইটুকু ছিল, এটার কিন্তু 5 এর পাওয়ার ছিল কত 1, আর এইটার 5 এর পাওয়ার কত আছে 5। ওইটা আগে ওরকম আমরা করছি, 5 এর পাওয়ার কত হবে তাহলে 1/3। এই এতটুকুর জন্য 5 এর পাওয়ার হয়ে গেল কত 1/3। তাহলে এইটুকের জন্য কত হবে, এইটুকের জন্য আবার 5 এর পাওয়ার হাফ হবে, কারণ শুধু রুট থাকলে পরে হাফ, আর ব্র্যাকেটের ওই রুটের মধ্যে যেটা থাকবে 1 ডিভাইডেড ওইটা। তাহলে এই দুইটাকে আমরা যদি এরকম লিখি, একটা 5 নিলাম, একটা 1/3 নিলাম, আর একটা 1/2 নিলাম। তাহলে এখানে 5 আছে, এখানে লসাগু করলে পরে 6। তাহলে এখানে 2 প্লাস 3, তাহলে 5 এর পাওয়ার কত হচ্ছে 5/6। এইটুকার থেকে আমরা পাচ্ছি হচ্ছে 5 এর পাওয়ার 5/6। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি 5 তার পাওয়ার হচ্ছে 5/6। এই যে উপরে পাওয়ারটুকু আছে এইটুকু আবার কি হয়ে যাবে, সামনে চলে আসবে। মেন কথা ওইটাই উত্তর হয় বারবার। লগ 5 এইটুকের মান হচ্ছে কত 1। তাইলে আমাকে লেখা যায় হচ্ছে 5/6। এটাই হচ্ছে তোমার অ্যান্সার। পরেরটাতে আমরা যাই এখন। নাম্বার 17তে হচ্ছে এখানে 3 লগ 2 আছে প্লাস লগ 5 আছে, এইটুকু আছে এরকম। এখন এইখানে আছে হচ্ছে প্লাস, এই জায়গাটা আছে হচ্ছে প্লাস, তার মানে এইটা একটা পদ আলাদা, এটা একটা পদ আলাদা। এরকম যদি থাকে তাহলে আমরা আলাদা আলাদা করে কাজটা করলে পরে প্লাসের জন্য যায় আমরা কি করে দেব, গুণ করে দেব। আর যদি মাইনাস থাকে তখন ভাগ করে দেব এরকম। তাহলে প্রথমের অংশটুকু থেকে কি আসছে, এইখানে যে সামনে যে 3টা আছে, এই 3টা এর পাওয়ার হয়ে যাবে, তার মানে লগ 2 তার পাওয়ার মানে কিউব হয়ে যাবে। এর আগে আমরা কি করছিলাম যে এখানে সামনে থাকলে পরে উপরে পাওয়ার থাকলে সেটা সামনে নিয়ে আসছিলাম। এখন সামনে থেকে আমি কি করব, উপরে নিয়ে যাব, কারণ এটাকে আমাকে এখন সংকুচিত করতে হবে, ছোট করতে হবে। তারপরে প্লাস লগ, এখানে আছে অলরেডি 5, এই 5টা কিন্তু মাঝখানে আছে, ঠিক আছে। আচ্ছা, এখন এইখানে তাহলে এইখান থেকে আমি এইটা লগ একটা, এইটা লগ একটা, এই দুইটাকে যদি আমরা এক করি তাহলে এখানে প্লাসের জন্য এই দুইটা জিনিস, এখানের এইটা আর এইটা, এই দুইটা এখন গুণ হবে। তাহলে একটা লগ নিব,
আর গুণ করব কত, 2 এর কিউব করলে কত হয় 8, আর এখানে হচ্ছে 5 তো আগে থেকে ছিলই, তাহলে 8 আর 5, 5 8 40, তাহলে লগ 40। আচ্ছা এটা হচ্ছে অপশনে অপশন এটা ভুল আছে, হ্যাঁ। আচ্ছা লগে এখানে হবে হচ্ছে এটা দুইটা প্লাস থাকলে পরে পাওয়ারের এইগুলো যেগুলো থাকে সেগুলো হচ্ছে গুণ হয়ে যায়, হ্যাঁ। তাহলে এটার অপশন এটা খ নাম্বার হবে। আচ্ছা আজকে হচ্ছে 17 নাম্বার পর্যন্ত হয়ে গেল, তার মানে লগের আজকে দ্বিতীয় পার্ট ছিল, এটা এই পর্যন্ত শেষ। তোমরা দ্বিতীয় পার্ট করার আগে প্রথম পার্ট করে তারপরে দ্বিতীয় পার্ট করবে, এই দুইটা পার্ট হলে লগ পুরাটা শেষ হয়ে যাবে। ঠিক আছে।